নমস্কার, আমি তৃষাস আর্টিস্ট্রিতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ একটা পাঞ্জাবির উপর কিছু কলকার ডিজাইন করব, আর তার জন্য নিয়েছি 00 ব্রাশ, 000 ব্রাশ আর 40 ব্রাশ। তার সাথে নিয়েছি হোয়াইট আর ইয়েলো ফেব্রিক কালার। এখন একটা নিউজ পেপার নিয়েছি। এইবার নিউজ পেপারটাকে জামার ভেতরে ঢুকিয়ে তার উপর দিয়ে ডিজাইন করব। কারণ ডিজাইন করার সময় কালারটা যেন জামার ভেতর থেকে অপর প্রান্তে লেগে যেতে না পারে। এখানে আমি প্রথমে পেন্সিল দিয়ে ডিজাইনটার আউটলাইন করে নিয়েছি। যদিও পেন্সিলের দাগটা ক্যামেরায় ধরা পড়ছে না, তবে ভেতরের ডিজাইনগুলো হাতের আন্দাজে ডিরেক্ট নামিয়ে দিচ্ছি। এই পাঞ্জাবিটা কিন্তু খুবই ছোট, তাই ডিজাইনগুলো অনেকটা সূক্ষ্ম করে করতে হচ্ছে। তোমাদেরকে বোঝানোর জন্য আমি ক্যামেরাটাকে জুম করে তোমাদের দেখাচ্ছি, তাই হয়তো ডিজাইনটা অনেকটা বড় আর চওড়া লাগছে। এই পাঞ্জাবিটা আমার ছেলের জন্য। অ্যাকচুয়ালি আমার খুব ইচ্ছা ছিল আমার ছেলের প্রথম জন্মদিন, অর্থাৎ 1 বছরের জন্মদিনে আমি ওকে যে পাঞ্জাবিটা দেব সেটার উপর আমার করা ডিজাইন থাকবে। আর তাই আমার এক পরিচিত বোনের কাছ থেকে এই পাঞ্জাবিটি বানিয়ে নিয়েছি, আর এখন তার উপরে এই ডিজাইনগুলো নামাচ্ছি। আমি শুধু ওকে কালার কম্বিনেশনটা বলে দিয়েছিলাম, আর যেমনটা চেয়েছি ও ঠিক তেমনটাই আমাকে করে দিয়েছে। বাজার থেকে হয়তো বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি পেতাম, কিন্তু এক কালারের আর মনের মতো কালারের পাঞ্জাবি হয়তো পেতাম না, অথবা পেলেও তাতে ডিজাইন করা থাকতো, নয়তো কোনো বুটিক থেকে অন্য কারোর করা ডিজাইনের পাঞ্জাবি আমায় নিতে হতো। এখন তোমাদের সাথে গল্প করতে করতে এই জায়গাটুকু কমপ্লিট হয়ে গেছে। এইবার উপরের অংশে ডিজাইন শুরু করব। এখানে আমি 3টে লাইন ড্র করে নিয়েছি। এরপর এর ভেতর একে একে কলকা দিয়ে ভরাট করব। এই প্রথমবার পাঞ্জাবির উপর আমি কলকা করছি। আগে কলকা সেই রকমভাবে করা হয়ে ওঠেনি। ওই টুকটাক ব্রাইডের কপালে একটু আধটু কলকা করেছি, আর কলকার এই মোটিভগুলো দিয়ে বাড়িতে কোনো পুজো হলে আলপনা দিয়েছি। লক্ষ্মী পুজো তো সবার ঘরে ঘরেই হয়, তাই স্পেশালি লক্ষ্মী পুজোর সময় আলপনাটা দেওয়া হয়। কলকাটা আমার বেশ ভালোই লাগে, তাই ছেলে হওয়ার পর আমি ভেবেই রেখেছিলাম ওর জন্মদিনের আগে একটা ছোট্ট পাঞ্জাবির উপর আমি কলকা দিয়ে ডিজাইন করব। তাই যেমন ভাবনা তেমন কাজ। আজ আমার মনের ইচ্ছাটা পূরণ হবে। আমি তো আজ ভীষণ খুশি আর খুব এক্সাইটেড কখন আমার ছেলেকে এই পাঞ্জাবিটা পরাবো সেই ভেবে। আর তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে আমি তো আরোই ভীষণ খুশি। পাঞ্জাবির উপরের অংশের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এইবার নিচের দিকে আমি একটা ময়ূরের উপরে ডিজাইন করছি। ময়ূর তো সবারই পছন্দের। ময়ূরের উপরে ডিজাইনটা খুবই কমন হলেও আমারও বেশ ভালোই লাগে, তাই ভাবলাম যে ময়ূরের উপরেই ডিজাইনটা করি। এখন কমপ্লিট হওয়ার পর দেখা যাক কেমন লাগে। সূক্ষ্ম কাজ আমার বরাবরই ভালো লাগে, তবে আমার পুচকুটা হওয়ার পর থেকে অনেক দিন এই কাজ বন্ধ ছিল। আজ থেকে আবার কাজের মধ্যে ফিরে এলাম। বেশ ভালোই লাগছে আমার কাজটা করতে, আবার যেন প্রাণ ফিরে পেলাম। প্রথমে ভেবেছিলাম পাঞ্জাবির উপর কার্টুন ক্যারেক্টারের বাচ্চার ফিগার দিয়ে কাস্টমাইজ করব, কিন্তু তারপর ভাবলাম ওই রকম কাস্টমাইজ বাচ্চার অন্নপ্রাশনের সময় বেশি ভালো লাগে, তাই পাঞ্জাবির উপরে আমি কলকা দিয়েই ডিজাইনটা করছি। এই পাঞ্জাবিটা হয়তো ও 1 থেকে 2 বার পরবে, তার বেশি হয়তো পরতে পারবে না। তবে ওর প্রথম জন্মদিনে আমার দেওয়া উপহারটি আমি সযত্নে গুছিয়ে রাখব ওর ছোটবেলার স্মৃতি হিসাবে। অনেক দিন পর কাজ নিয়ে বসেছি, তাই কাজটা করতে ভীষণই ভালো লাগছে। তবে বেশি জ্যাবরা কাজ আমার ভালো লাগে না। ওই যেমন ধরো পুরো পাঞ্জাবিতেই ভরাট করে কাজ আমার ঠিক পছন্দ হয় না, যদিও সবার পছন্দ সমান নয়। তোমাদের কার কেমন পছন্দ সেটা অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজ প্রায় শেষের পথে।
এখন শুধু হাতা দুটোর কাজ বাকি আছে। হাতার উপরেও বেশি কাজ করব না, অল্প কাজের উপরেই ছেড়ে দেব। হাতা দুটো এতটাই ছোট, এত সরু যে খুব ধরে ধরে কাজটা আমায় করতে হচ্ছে। যেহেতু আমি এখানে ডিজাইনটা পুরোটাই সাদা রং দিয়ে করেছি, তাই শেষে হলুদ দিয়ে কিছু কিছু জায়গায় একটু একটু করে টাচ করব। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আমার কাজটা তোমাদের কেমন লাগলো। এই যে আমার কমপ্লিট কাজ। ভালো লাগলে অবশ্যই ফলো করে দিও।